হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নিরামিষ কচু শাক। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে রেসিপি। নিয়ে নিয়েছি কচুর ডাঁটা। আপনারা হয়তো দেখে ভাবছেন এই কটা ডাঁটায় আর কতটা বা শাক হবে, কিন্তু না, এটা কিন্তু অনেকটা হবে। প্রথমে আমি কচুর ডাঁটা আর কচুর কচি পাতা একসাথে বানিয়ে নিচ্ছি। তবে কচি পাতা বেশি ব্যবহার করা যাবে না। আমি এখানে 3 থেকে 4টে কচি পাতা বানিয়ে নিয়েছি। আর ডাঁটাগুলো এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডাঁটার খোসা ছাড়াইনি, আপনারাও কিন্তু খোসা ছাড়াবেন না, খোসা সমেত এটা রান্না করে দেখবেন। আমি এখানে দেখিয়ে দিলাম কোন ধরনের কচু আমি ব্যবহার করেছি। এটা বুনো কচু। এইভাবে কচুর পাতাগুলো আমি কুচিয়ে কুচিয়ে বানিয়ে নিয়েছি। ডাঁটা আর পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলো সিদ্ধ করব না, সরাসরি রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কচুর ডাঁটা আর পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এটা আমি সিদ্ধ করিনি, তাই হয়তো এটা গলা চুলকাবে। এটা কিন্তু গলা চুলকাবে না। এবার এটা আমি ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দিলাম। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এগুলো আমি একটু গলিয়ে দিচ্ছি। আগে এটা কিন্তু খুব ভালো করে আমি ঠিক যেভাবে খুন্তি দিয়ে এগুলো গলিয়ে দিচ্ছি এইভাবে গলিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে ছোট 1 বাটির মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়ার সাথে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে কাঁচা ছোলাও দিতে পারেন, তবে নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। নারকেল কোড়া না দিলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না নিরামিষ কচু শাক যে এত সুন্দর খেতে লাগতে পারে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। কচু শাক পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ কচু শাক। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করুন। হরে কৃষ্ণ।